কেন পুরো দুনিয়াটা আমার নামে লিখে দিল, আমি আমার জামাই ছেড়ে যাবো। আমি তো ভাই সানি লিওনি থেকে কম কিছু না, এটা হচ্ছে মানতেই হবে। কারণ হচ্ছে এখন বাংলাদেশে ওইরকম কোনো নায়িকা নাই যে হচ্ছে সানি লিওনের মতো কাঁপাতে পারবে। ভাই আমি খাট মাঠ পর্দা সব জায়গায় আমাকে পারমিশন দিছি মামুনের সাথে সংসার করার জন্য, যে ও সংসার করবে। আমি সবকিছু ভুলে আবারও চেয়েছিলাম সংসারটা করতে, বাট আমি আসলে পারিনি ভাই। এই ছেলের সাথে কোনো মতেই কোনোভাবেই সম্ভব আমার বলাটা রান্নি করে মিল্লা তিনজন ভাইসে মিললে আমার বলাটা একবারে জানা আবার ছিল আবার কেমনে কেমনে ওরা মিল হয়েছে ওরা জানে। আমার বাবা আছে, আমার বাবাটা দিয়ে আমি তুলবো, আমি বাসটা ওকে, আমি বাসটা কি ভালো, আপনাদের সামনে ছেলে পুরো মুখোশ পরে শয়তান। আমি বাসটাই আরে ভাই আমার লোক। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আবারও প্রিন্স মামুন এবং মোহনার নতুন নাটক শুরু। আত্মহত্যার চেষ্টা করলেন প্রিন্স মামুন। জীবন বাঁচাতে পুলিশ হেফাজতে গেলেন লিখন, মোহনা ও তার মা। দর্শক ঘটনা আসলে কি ঘটেছিল জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চল কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কেন পুরো দুনিয়াটা আমার নামে লিখে দিল, আমি আমার জামাই ছেড়ে যাবো। আমি তো ভাই সানি লিওনি থেকে কম কিছু না, এটা হচ্ছে মানতেই হবে। কারণ হচ্ছে এখন বাংলাদেশে ওইরকম কোনো নায়িকা নাই যে হচ্ছে সানি লিওনের মতো কাঁপাতে পারবে। ভাই আমি খাট মাঠ পর্দা সব জায়গায় কাঁপাইছি। সবচেয়ে বড় সালামি, আমার তো সুগার ডেড নেই, আমার সালামি দিবে কি? তুমি আমার সাথে বসে এক কাপ কফি খাবা, তোমাকে আমি 3.5 লাখ টাকা পে করবো। আমার মোবাইলে স্ক্রিনশটও ছিল। অনেকে জানি, আবার অনেকে বলে জাস্ট তোমার সাথে একটা সেলফি তুলবো, তোমার সাথে একটা সেলফি তুলবো, তুমি যা চাইবা তাই দিব। প্লট কেন পুরো দুনিয়াটা আমার নামে লিখে দিল, আমি আমার জামাই ছেড়ে যাবো। তো এটাও আবার সবাইকে বলে দেই, নাহলে মানুষ আবার কমেন্ট বক্সে লিখবে যে অডিও 500 ভিডিও 1000। এই কমেন্টগুলো শুনতে আমার খুব খারাপ লাগে। রিমু পাগল নাকি রিমু ক্রিয়েটিভ নাকি রিমু সুন্দরী নাকি রিমু বুদ্ধিমতী নাকি রিমু একটা মিস্ট্রি, নানানজন নানানভাবে তাকে দেখে, বাট আই ফাইন্ড হার ইন্টারেস্টিং। এই মেয়েটা আমার ইন্টারেস্টিং লাগে, এন্টারটেইনার যেটাতে বলে, ওর ভিডিও দেখলে হাসা যায়, এবং দ্যাটস ওয়াই আই কল্ড হার। অ্যান্ড রিমু, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্রাদার। ওয়েলকাম। রিমু এত এনার্জি কই থেকে পাও বলো তো বোন? আমি হচ্ছে কি কি খাও আসলে তুমি? আমি সব খাবারই খাই, আমার সব খাবারই খাইতে ভালো লাগে। ইভেন হচ্ছে খাওয়ার উপরেই থাকি সারাক্ষণ। দেহের কই লাগে তাইলে? সেটা তো বলতে পারলাম না। আমি কিন্তু সারাক্ষণ খাই, দেখবেন যে ঘরে খাবারও খাবো, আবার এক্সট্রা হচ্ছে নাস্তাও করব, আবার বাহিরে গিয়ে না হলেও বাহিরে 1-1.5 বা 2,000 এরকম বিল না করলে পোষায় না আমার। তো এটা হচ্ছে ও সামলায়। তো এরকম খাওয়া হচ্ছে আমি খাই। ইভেন হচ্ছে তেলের খাবারটা বেশি খাই, ভাজা পোড়া খাবার। তো এগুলো আমার অনেক পছন্দ। আমি এনার্জি হচ্ছে এটা থেকেই পাই, খাওয়ার থেকে পাই। তো আমার মনে হয় আমি সব মেয়েদেরকে হচ্ছে সাজেস্ট করবো, তোমরা যারা এনার্জি পেতে চাও তারা অবশ্যই আমার মতো বেশি বেশি খাও। আমার মতো লাফাইতে চাইলে বেশি। তোমার মা বাবার ফিলিংস কি যে মেয়ে এত পপুলার, আবার একই দিকে সবাই তারে পাগল বলে? না আসলে কি যে আমাদের বাড়ি তো হচ্ছে নারায়ণগঞ্জ কাঁচপুর। তো ওই সাইডটা একটু আপনার গ্রাম সাইড বললেও চলে, কারণ ওইখানে দেখবেন যে একটা ওয়েস্টার্ন পরলে এটা কি পরছে রে ভাই, এই কোনো সভ্যতা নেই। মানে ওয়েস্টার্ন তো পরাই যায়, আমরা যারা এখানে আছি ওয়েস্টার্ন তো পরি। বা আছে না যে টিকটক, এই জিনিসটা কিন্তু একটা শখের। দেখবেন যারা পর্দা করে তারাও একটু দেখা যায় যে শখে করতেছে, বাট এই টিকটকটা হচ্ছে তাদের কাছে অনেক কিছু, মনে হয় যে তাদের মাথায় কেউ ভারী মারলো, তো এরকম কিছু। তো ওইদিকে হচ্ছে আম্মু তো মোবাইল অতটা ইউজ করে না, আর করলো টিকটকটা আর কি ওরকম ভাবে ইয়ে করা হয় না। বাট মাঝে মাঝে আমার ভিডিও দেখে আমাকে বকা দেয়, তখন আমি লজ্জায় আর কি, একটু তো লজ্জা লাগবে। তখন বলে যে আম্মু তুমি বুঝবা না। পরে আমার যখন বকা দেয় তখন ভয় পাই জামাইয়ের সাথে শেয়ার করি, তখন আমরা দুজন মিলে হচ্ছে ব্যাপারটাকে সলভ করি। না সমস্যা নাই, বলতে দাও, উনি মুরব্বী মানুষ, উনি বলবে। আর আব্বু তো হচ্ছে একদমই ফোন ইউজ করে না, বাটন ফোন ইউজ করে। রিমো, হয় না যে একটা মানুষের তোমাকে কোটি মানুষ পছন্দ করে, কিন্তু তোমার কি টাইপ মানুষ পছন্দ? অনেক লম্বা হতে হবে, না হলেও 5-6 ফিট হতে হবে, আর আমি তার এখানে পড়ে দাও। তোমাকে পটানোর জন্য মানুষ কি করে? না এটা তো হচ্ছে রাস্তায় বের হলে কি করবে, দেখে যে হাজবেন্ড আছে, তারপরও পিছু মানে ফলো করবে। তখন আমরা আবার কি করি, আড়ালে কোথাও একটা চলে যাই যে দাঁড়াও এই ছেলেটা গেলে দেন হচ্ছে তারপর যাবো, না ঝামেলা হতে পারে। আবার অনেক সময় হয় যে অনেক ছেলে ক্রাশ খাইছে, তো এই দিক দিয়ে হচ্ছে যে আমার সাথে সেলফি তোলে, যেমন হচ্ছে মানে কিছু একটা বলার ট্রাই করে, বাট আমি ওই সুযোগটা দিই না। আছে না যে সুযোগ দিলাম, এখন নিজে ভালো
ভালো থাকলে জগৎ ভালো, নিজে যদি সুযোগ দিয়ে দিই একদম। তাহলে তো ছেলেরা সুযোগ পাবে। একদম। তো আমি ওই সুযোগটাই দিই না। আর ধরেন টিকটকে কেউ মেসেজ দিল যে তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে, বিকাশে কিছু টাকা পাঠাচ্ছি, আর হচ্ছে মেসেঞ্জারও বলে যে আচ্ছা তুমি আর কি করলে আমার সাথে কথা বলবা, তোমার বিকাশে কিছু টাকা পাঠাবো, তুমি কি আমার সাথে কথা বলবা। তো আমি ওইটা জাস্ট হচ্ছে সিনও করি না, আর মাঝে মাঝে সিন হয়ে গেলে ওইটা ওই পর্যন্তই, আমি কোনো রিপ্লাই না। আর অস্থির মেসেঞ্জার লাগে না পোলা পেনের এসব কথাবার্তাতে? না, এটা হচ্ছে যে পোলাপাইন, এটা তো হচ্ছে সবার কপালে এরকম হয় না বাহ। যে সারা পৃথিবীর ছেলে আমার পিছনে ঘুরবে, এটা তো নিজের কাছেই ভালো লাগে। বাট হচ্ছে একটু ডিস্টার্ব হয় যে রাত 1-2 বাজে পেজে কল আসে, ফেসবুকে কল আসে, ইভেন হচ্ছে এমনিতে মানে আমার নাম্বার কিভাবে ইয়ে করে ফেলে, জোগায় ফেলে। তো আমি লাস্টে কি করছি, নাম্বারই চেঞ্জ করে ফেলছি। মানে এত যন্ত্রণা, এত ডিস্টার্ব বলার বাহিরে, মানে আমি কি করলে শান্তি পাবো এগুলো থেকে। রিমু নিজে কখনো কারোর জন্য পাগল হয়েছে? নিজে অনেক পোলারে নাচাইছি স্কুল লাইফ। আমার পোলাটা শেষ করে দিছে মহানায়। আমার পোলাটার আর লিখনে মিল্লা তিনজন ভাইসে মিললে আমার পোলাটা একবারে জানো শেষ। আবার ছিল, আবার কেমনে কেমনে ওরা মিল হয়েছে ওরা জানে, এটি তো আর আমরা জানি না। আমি তো চাই মিলুক, সমস্যা নাই, ওরা মিল্লা থাকুক, মিল্লা খাক, মিল্লা চলুক। এরকম ঝগড়া করলে তো আর কাম হইব না। মানে আমরা কত যখন না পাবলিক যারা আছে সবাই একটু যেমনে ভালো এমনি করে দাও। ওই যে গাড়ির মধ্যে উঠাইছে, আর মায়ও লাত্তি মারতাছে, ওয়ও লাত্তি মারতাছে, পরে পুলিশ অন্য জায়গায় লয়ে গেল, দেখলা না? দিকে যাবো, কার দিকে যাবো? আমি পুলিশ আইসে, আমি দরজা খুলে দিছি। দরজা খুলে দেওয়ার পরে মহানার মা আমার জুল্লি বেড়া ধরছে, মহানা ধরছে, লিখনও ধরছে। পরে আমি দিশা মিশা নামার আমরা সবাই আসিলাম, আর ওরা যে কিলে ঝগড়া করতেছে কত সারাই, ওরও সারাই এক ভাগে, ওরও সারাই এক ভাগে, ওরও মুখ বন্ধ হয় না, ওরও তোতা বন্ধ হয় না। ওই দেখে না এখনো কিরকম করছে বাসায়, ওরা কিলে ঝগড়া করছে। কইতেন আজকে ওই লাইলার মামলার হাজিরা আসিল, সকালবেলা হাজিরা দিতে গেছে। পরে মহানায় গেছে ওর বাপের বাড়ি, তোর বাপের মার বাসায় গেছে। হেন দিকে কি হয়েছে আমি জানি না, আইসে আবার আমিও জানি না, মানে মামুনছে হেডও আমি দেই নই, আমি কইতারি না। পরে এর মধ্যে দিয়ে মহানা দৌড়ে আইসে, মহানা দৌড়ে কয় ও মা তাড়াতাড়ি দরজা খোলা। আমি দরজা কেমনি কিনেছে কিছে কয় মামনে। পরে এই দরজা ওই পাশাটা গিয়া পরে দরজা খুলছে, খুলিয়া চাই দিয়ে অবস্থা করতেছে। আমার পোলাটারে তোমরা সবাই বাঁচাও। আমার যদি সে ভালোভাবে থাকতারে তাও, ভালোভাবে যদি না থাকে এটাও আমরা সবাই মিল্লা এটা একটা নেন করেন না। আমরা তো গার্ডিয়ান, আমরা তো সমস্যার সমাধান করতে পারি না বাবা, তোমরা করো, যে যেমনি ভালো এমনি করো, আমরা তো পারি না। জিজ্ঞাসা করলো কয় নাই তো, ওরা তো দেখছি খালি দুজনে ঝগড়া করলো, কিলিয়া ঝগড়া করলো, মোবাইলে ঝগড়া। যদি মহানায় নাই তো আমি জানতামও না, তো কইতে পারতাম না, আমি তো পাশের রুমে আছিলাম। মহানায় যার সঙ্গে কোন মনে আইসে নাকি কইতে, হেও কইতে পারছে, হেও তো কইতারি না, হেও তো আমি দেখি নই। ওরা ফোনে ঝগড়া করছে, আর ফোনে কি করছে ওরা জানে। এরপরে হিদি আবার মহানা আইসে, আবার ইয়াদ গেছে, ইয়ে করছে কইতাই না। হইলে আর করার কিছু আছে? ওই যে লাই করছে 5-6টা, ওই করুক 5-6টা, হয়তো কইছে লাই কইছে ওরা মামলা করতে, এলিগে মামলা করছে। তো কইছি লাইলার মামলা করতে গেছে, লাইলার উকিল দিয়ে মামলা করাইছে, প্রায় 70-80 হাজার টাকা খরচ করাইছে, লাইলাই মামলা করাইছে। তখন আবার লাইলা আবার করাইব, সমস্যা কি? আমরা কি মামলা করবো? আমি লিখনের নামে মামলা করছি অলরেডি, আরও করবো। লিখনের নামে মামলা এখানে থানায় করছি, পুরো করা হয়ে গেছে, পুরো করতে আসি। আমি লিখনের ছাড়তাম না, আজকে ছাড়ুক আর ছাড়ুক না ছাড়ুক, মামুন যদি ছাড়িয়া দেয়, মামুনের ফুট যদি ছাড়িয়া দিতে হয় ছাড়িয়া দিব, তো আমি লিখনের ছাড়তাম না। লিখনে আমার মান সম্মান সব নষ্ট করছে, আমারে দুলাই মিশাই লাইছে, আমার বাসায় গিয়ে আমারে মারছে। আমি ওরে ছাড়তাম না, ছাড় দিতাম না। না, আমি মহানাকে পারমিশন দিছি মামুনের সাথে সংসার করার জন্য, যে ও সংসার করবে। আমি সব কিছু ভুলে আবারও চেয়েছিলাম সংসারটা করতে, বাট আমি আসলে পারিনি ভাই, এই ছেলের সাথে কোনো মতেই কোনোভাবেই সম্ভব না। আমি আমাদের এক বড় ভাই আমাদের আবার মিউচুয়াল করা দেওয়ার চেষ্টা করে, এখন যেহেতু সংসার এটা, সো আমি আরেকবার ওকে সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। ওর বাসায় আমি গিয়েছি, আমাকে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে 5-6 দিন আগে ও আমাকে আবার মেরেছে। দেখতে পারতেছেন আমার চোখ, এটা পুরো নীল, আবার সেম জায়গায় এরকম নীল ছিল। 5-6 দিন আগে আবার এইভাবে মেরে ওর বাসায় আমি থাকি 4-5 দিন। ওর ধারণা যে আমি মেডিকেল রিপোর্ট নিয়ে আমি মামলা করবো, এই জন্য আবার সেম ভাবে আগের মতোই আমাকে আর বাসায় যেতে দেওয়া হয়নি। 4-5 দিন আমি ওর বাসায় ছিলাম, আমি এটাও ভুলে গেছিলাম। আজকে আমি আমার আব্বু আম্মুর কাছে গেছি, বলে যে মার বুদ্ধি নিতে গেছোস, বাসায় কেন গেছোস, এটা বলে আমাকে বলছে তুই আমাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করছোস, আমার সব কিছু বলে দিছোস, আমি এখন ভালোবেসে না জেদ করে তোর নামে মামলা করার জন্য
কারণ আমার তো অ্যাকচুয়ালি কোনো রং নাই, আমি তোর সাথে কোনো রং করি না, মানে আমি মামলাটা করবে কি মামলা? এখন বলতেছে তোর নামে যেহেতু মামলা আমি করতে পারতেছি না, তোকে জেদ করে, তো এটা করে আমি কি করছি, দৌড়ে ও কি করছে আমাকে হচ্ছে আমাদের এইগুলা বলতেছে। তো আমি কি করছি, আমি তখন আমার আম্মুর সাথে যে বাসায় জি ব্লকে বসুন্ধরাতে ওখানে ছিলাম, ওখান থেকে আমি দৌড়ে আসছি ওর এসব দেখে যে মানে ওকে আমার সেভ করা দরকার, অ্যাজ এ পার্সন হিসাবে তো এটা করা দরকার। তো আমি দৌড়ে আসছি, আসার পরে ওর বাবা মার সামনে আমাকে যা তা আপনারা এখানে দেখবেন, এই যে এখানে আমার ফুলে গেছে, আমার এখানে অনেক মারছে, যাওয়ার সাথে সাথে আমাকে বলতেছে যে তুই আমার সাথে আমাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বলছিস কেন এগুলো কথা, এগুলো বলে আমাকে যা তা মারতেছে। ওর বাপ মা ফিরে দেখেছে, আমি কোনো মতে আমার আম্মুকে ফোন দিয়ে বলছি যে আমাকে এখান থেকে কোনো মতে নিয়ে যাও। হ্যাঁ, তারপর আমার আম্মু ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে নিয়ে আমাকে সেভ করছে। ভাই আজকেও আমাকে অনেক বাজেভাবে আছে, তার ওয়াইফকে জাস্ট ম্যানিপুলেশন করছে। এই মেয়েটা আমাকে 7 দিন আগে বলছে যে ভাইয়া আমি সংসার করতে চাই। আম্মুসি পুরো দেশবাসী মনে করছে যে আমি হয়তো মোহনাকে শিখিয়ে দিয়েছি বা মোহনাকে কেউ কি করেছে, আমরা কেউ শিখিয়ে দিই নাই। বরং ও মামুন যখন আমাকে মারে, ওনারা কি আসে এগুলা করতে? ওনাদেরকে শুধু শুধু একটা মিথ্যা বরং ইনফরমেশন দিয়ে আমি তাকে বলছি ঠিক আছে আপু তুমি যেহেতু সংসার করবা ঠিক আছে তুমি যাও চেষ্টা করে দেখো। মা ফ্যামিলি জাস্ট দেখেন, ওর মা এত বয়স্ক একটা মানুষ, উনি কি এটা করতে পারে? আমার মার সাথে মারামারি শুরু করছে পুলিশের সামনে। আপনাদের ইন্টারভিউতে আমি একটু আগে বসে দেখতেছিলাম, বলতেছে যে লিখন ধরছে। একটা পুলিশের সামনে কখনো লিখন কি ওনাকে ধরতে পারে? পুলিশের কাছে পুরো ভিডিও ফুটেজ আছে, ফুল ভিডিও আছে। কিভাবে মানুষ হয়ে ওনাকে কিভাবে জাস্ট আমার আম্মুর সাথে আসছে, আমার মার তো এখানে আসলে কেউ নাই। মামুনের এই ঘটনার কারণে আমার পরিবার থেকে আমরা বিতাড়িত। তো আমার মা কি হয়েছে, কিছু হইলে ওকে ফোন দেয়, জাস্ট ঠিক আছে একটা মানুষ ফোন দেয়, ও আমার মার সাথে জাস্ট আসছে কেন, এই জন্য ওর মা ওকে এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই আমাকে বিয়ে করতে চাইছিস। উঠতে পারতেছিল না। আপনাদের কাছে আমরা ভিডিও ফুটেজ কালকে দিয়ে দিব, কারণ মামুনের মা যে নাটকটা করছে আমি এর আগেও বলছি যে সে মোহনার আম্মু আমাকে কল করছে, সে আমাকে ধর্ম সেলে ডাকছে যে লিখন তুমি কোথায় আছো আসো। আমি 999-এ সে কল দেওয়ার পর পুলিশ নিয়ে যখন গেছি, মোহনার চিৎকারে আমরা যখন বিল্ডিং এ উঠে দেখছি যে ওকে এভাবে মারতেছে, মামুনের মা ওখানে দাঁত বের করে হাসতেছে। সে বলতেছে আমি জানি না, একটা রুমের মধ্যে ছেলে নেশা করছে, মামুনের মা বলছে সে, তারপরে মামুনের মা বলছে আমি দেখি নাই। মোহনার আম্মু তাকে বলছে যে আপনি আমার মেয়েকে বাঁচান, আপনারা গেট খোলেন, সে কোনোভাবেই গেট খুলছে না। পরে পুলিশের সহযোগিতা নিয়ে আমি যখন রুমের মধ্যে প্রবেশ করছি তখন বলতেছে তুই কেন আসছিস, তুই কেন আসছিস? আমি গেছি শুধুমাত্র আমার এই বোনটাকে বাঁচানোর জন্য, আর কোনো কিছু না, এখানে আলাদা কোনো ইন্টেনশন ছিল। এবং আমার করে একটা মামলা ছিল, মোহন আমাকে বলছে যে ভাইয়া তুমি আর এসব কোনো কিছুতে যেও না, সবকিছু ঠিকঠাক করে নিয়ে আমরা একসাথে সুন্দরভাবে লাইফ লিডিং করতে চাই। মামুনকে আমি সেই অপরচুনিটি দিয়েছি এবং মামুন আমাকে কয়েকবার কলও করছে, তার বাসায় ইনভাইট করছে। আজকে 4 দিন যাবত মামুন আমাকে কল করতেছে যে লিখন আসো। গতকাল রাত্রেও মামুন আমাকে বলছে লিখন আসো, আমরা সবাই মিউচুয়াল করে এক হয়ে থাকবো। এগুলা জাস্ট মামলা, আমি যেহেতু ওর নামে একটা মামলা করেছি যৌতুকের, এটা উঠানোর জন্য আমাকে নিয়ে আবার ও আমাকে টর্চার, কারণ ও ওর মানে ফেসটা তো বেশিক্ষণ হাইড করে রাখতে পারে না, ওই অ্যাগ্রেসিভটা হয়ে যায়। আমাকে এখন নিচে, এখন আমি বুঝলাম, ওর মাও কালকে একজনকে বলতেছিল যে মামলাটা উঠানোর জন্য ওকে আবার আনছি। তো মামলা উঠানোর জন্য আমাকে নিয়ে আবার আমাকে আমি এখন আসলে এটার বিচার চাই। আমি অনেক চেষ্টা করেছি, আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করেছি, আপনারা গিয়েছেন সবাই, অনেকে আমাকে বিভিন্নভাবে বলতেছিল যে মিউচুয়াল করো, মানুষকে একটা সুযোগ দাও। আমি তাকে 4-5 মাস, আমাদের বিয়ের বয়স 5 মাসে 5000 বারের বেশি সুযোগ দিয়েছি। কোনো মানুষকে এইভাবে মারতে পারে কিনা আমি জানি না আসলে। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।